সবাইকে আসসালামু আলাইকুম। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। তো কিছু কথা বলার জন্য আসলাম। তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা শুনবেন আমার কথাগুলো, সময় থাকলে অবশ্যই শুনবেন। ছোটোখাটো মানুষ, যে কথাগুলোর জন্য আসলাম ভাই, তারেক জিয়ার সাহেবের প্রসঙ্গে কিছু কথা বলবো আর কি। অবশ্যই আপনারা শুনবেন। মানে গুজব কীভাবে ছড়ায় আপনারা দেখেন, গুজব কীভাবে ছড়ায়। আর আমার ভাই বাঙালি তো গুজবের দিকে কান দেয় বেশি। এই মালয়েশিয়ার কথাই বলি, অনেক হারামজাদা আছে, ঠিক আছে। উচিত কথা আমি বলি, উচিত কথা বলি, আমার সমস্যা এই জায়গাতে, অন্য কোনো সমস্যা না। আমি পেছনে কথা কওয়া ভাই পছন্দ করি না ভাই, ঠিক আছে। গতকালকের আগের দিন এক হারামজাদা বলতেছে আমি হচ্ছে পলায়ে যাবো, অথচ আমি নিজেও জানি না। অথচ আমার ডেলি দিনে আল্লাহর রহমতে মালাই রিঙে ডেলি দিন সর্বনিম্ন 150 থেকে 250 টাকা 300 টাকা ইনকাম আছে। আমি কন্ট্রাক্টের কাজ করি ভাই, কোনো বস নাই, কিছু নাই, নিজে ফ্রি বিশ্বের কাজ করি, নিজে কন্ট্রাক্ট। 17-18 বছর হয়ে গেছে মালয়েশিয়াতে আসছি, 2007 সালের প্লেয়ার আমি। তো দেখা যায় যে লোকটা জিজ্ঞাসা করছে, ওই লোকের আমি জিজ্ঞাসা করছি কি ভাই আপনি আর এক ভাইয়ের কাছে বললেন কেন আমি পলায় যাবো, বা যে আশা বিষয় আমার নামে মন্দ কথাগুলো বললেন কেন। তো বলতেছে ভাই আপনার ওই জায়গার মানুষে বলছে। আমি কই আপনি এত যাবৎ চললেন ফিরলেন, আপনি আমার কথাটা জিজ্ঞাসা না করে আপনি আরেকজনের কথা বিশ্বাস করে আরেকজনের কাছে সম্প্রচার করলেন জিনিসগুলা। তবে আমি একটা ছোটোখাটো মানুষই আর কি, তা আমার কথা যদি সম্প্রচার করে। আর তারেক জিয়া সাহেব তো অনেক বিশাল বড় কথা। যা ভাই, আমি তারেক জিয়ারও পছন্দ করতাম না, আওয়ামী লীগও পছন্দ করতাম না, জাতীয় পার্টিও না। আমি কখনো কোনো দল করতাম না, আমি দেশের দল করি, 18 কোটি মানুষের দল করি। তবু তারেক জিয়া সাহেবের এইবার আমি তার মাথাতে যে দাগটা দেখছি, নামাজের দাগ, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দাগটা সবাই উঠাতে পারে না। আমি এই দাগ দেখে মনে করছি না, তার মনের ভিতরে অনেক স্বপ্ন আছে, সে দেশকে নিয়ে অনেক কিছু ভাবে। কিন্তু তার দলের দিয়ে কিছু কিছু হারামজাদা আছে, ঠিক আছে, কিছু কিছু হারামজাদা আছে। এই হারামজাদার জন্য সে আগ্রহতে পারতেছে না। তার নামে বর্তমান রিপোর্টগুলো খুব খারাপ যেতেছে। কী কারণে? তার দলের লোক হারামজাদাগুলা খারাপ যেটা আওয়ামী লীগের মধ্যে যেমন খারাপের জন্য আজকে ভালোগুলো জুতার বাড়ি খেয়েছে, এইসব হারামজাদার জন্য আজকে বিএনপির বদনাম হয়েছে। তা আমি একটা অনুরোধ করবো ভাই আপনাদের কাছে, আমি ভাই আমার বয়সে কখনো ভোট দিই, ঠিক আছে, আমার বয়সে আমি কখনো ভোট দিই নেই। বিএনপিরে তারেক জিয়ারে বা ম্যাডাম খালেদা জিয়া আছে, তাদেরকে কখনো আপনার ভুল বুঝবেন না, ভুল বুঝবেন। তারা যদি অর্ডার দেয়, তারা যদি তারা যদি বলে যে চাঁদা উঠাও, তাদের নামে যদি সাক্ষী পান, তারপরে ভুল বুঝবেন, আগে ভুল বুঝবেন না। আপনাদের কাছে অনুরোধ। এই যেমন রিজভী সাহেবের কথা কয়, গয়েশ নাকি লোকটা, এই দুজনের ফোনওয়ালা ফাঁস হয়েছে, দেখছেন তো। আমানের কথা বলতেছে, সে এতগুলো খুন করছে, 13টা মার্ডারের আসামি। তবে আজকে সে 13টা মার্ডার করছে, আজকে তো তারেক জিয়া বলছে না, আজকে কি খালেদা জিয়া তাকে বলছে। যদি সত্যি হয়ে থাকে, এগুলো কি তারা বলছে? সে অন্যায় করছে, অথচ আমরা খালেদা জিয়ার ভুল বুঝতেছি। তারেক জিয়া সাহেব, তারা আমরা ভুল বুঝতেছি। আমরা ভাই কী কমু ভাই, দুঃখের কথা। শয়ের মধ্যে বাঙালি জাত আমরা, যার সঙ্গে চলি ফিরি খাই, হঠাৎ করে তার নামে যদি কোনো মন্দ কথা বলে, হঠাৎ করে আমরা ওই মন্দ কথাটাই বিশ্বাস করি। এত যাবার তার সঙ্গে ঘুরলাম ফিরলাম খাইলাম, এগুলোও মনে রাখি না আমরা। ভাই ভুল বুঝবেন, দেখার ভুল, শোনার ভুল, বোঝার ভুল, এই 3টা জিনিস নিয়ে ভাই ভুল বোঝে ভাই। একটা আপনাদের কাছে অনুরোধ করতেছি আমি, এই 3টা জিনিস নিয়ে ভুল বোঝে। আপনি ভুল বোঝেন, আগে জিনিসটা দেখেন, আগে আসলে কি সত্যি কি এই জিনিসটা করছে নাকি সে। আপনি শুনতে ভুলছেন, আবার শোনেন, দেখছেন আবার দেখেন, তারপরে আপনি মানুষের মন্দগুলা সমালোচনা করেন আপনি, ঠিক আছে। আমরা সমালোচনার দিকে ভাই 1 নম্বর ভাই। যাই হোক, অনেক কথা বললাম। এখনও বলি ভাই, যারা বিএনপির মতো লোকগুলো আছেন, আপনার কাছে একটা কথা বলি, আপনার সেই আগের দিন নাই যে প্রভাবশালী ডাকু মানুষ, তা না। এখন কোনো ডাকু মানুষ প্রভাবশালী, এখন বর্তমান দেশের জনগণ ডাকু, দেশের জনগণ প্রভাবশালী। আপনারা কিছুই না। আপনারা দেশটার 5 বছর জন্য আপনাদের হাতে দিয়ে দেবো আমরা পাবলিক, এতটুকু আমরা জানি। তা মন্দ যেগুলো লোক, ওগুলোর লোকের হাতে কোনো দিনে কোনো লোক দিবে না ইনশাল্লাহ। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, যেই হোক, দলে হোক না কেন। তত কাজে আপনাদের এইবার ইলেকশনে 1 টাকা খরচ করতে হবে না ইনশাল্লাহ। স্বাধীন দেশে এইবার 1 টাকা খরচ করবেন না, আগামী দিনেও ইনশাল্লাহ খরচ হবে না। আপনারা বিনা ভোটে টাকা ছাড়া নির্বাচন করবেন, টাকা ছাড়া মানুষের কাছে যাবেন, মানুষ টাকা ছাড়াই ভোট দিবে। টাকা ছাড়া ভোট দিলে আপনার যদি পাশ করেন, ইনশাল্লাহ দেশের উন্নত করবেন অনেক, আইন কানুন সব কিছু মজবুত হবে ইনশাল্লাহ। আর যখন টাকা বস্তা টাকা ঢালবেন, কিচ্ছু হবে না, যেই লাউ সেই কদু,
ঠিক আছে, যে লাউ সেই কদু। আপনাদের যদি এতই যদি মানুষের যদি সেবা করার ইচ্ছা থাকে, দেশকে ভালোবাসার ইচ্ছা থাকে, দেশকে উন্নত করার ইচ্ছা থাকে, তা আপনারা কখনোই এই দুর্নীতি করবেন না। দুর্নীতি কি, টাকা দিয়ে একটি টাকা ভোট কিনবেন না। যে কোনো দল পাস করবে তো, টাকা ছাড়াই তো পাস, টাকা ছাড়াই ইনশাল্লাহ পাস করবে। আপনি আওয়ামী লীগ পাস করেন, বিএনপি পাস করেন, জাতীয় পার্টি পাস করেন, জামাত পাস করেন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাও আমি রেখে দেবো ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, তারেক জিয়ার আগে ভুল বুঝছেন না, তারেক জিয়া সাহেবের আগে ভুল বুঝছেন না, আপনি ভুল বুঝবেন, ঠিক আছে। সে যে অর্ডারটা দেয়, আর তার দলের মধ্যে যেসব হারামজাদা, খারাপ হারামজাদার জন্য আজকে বিএনপির বদনাম হইতেছে, চাঁদা তুলতেছে। যেমন চাঁদার কথা বলি ভাই, এই হারামজাদারা ভাই, দেখা যায় হারামজাদা আছে না, বাঙালি জাত তো ভাই, বোঝেন না, কুত্তার নেগুর কোনো সোজা হয়। তারেক জিয়া জাহান্নামে চলে যাক। আমি তারেক জিয়ারে কি দিয়ে তারেক জিয়ারে কী করবো ভাই? আমি তো টাকা উড়াইতে পারতেছি, আমার ফ্যামিলিতেও চলতেছে, আমি তো কুটুপতি হইতেছি। তারেক জিয়ার নামের নাম ভাঙ্গায় দিয়ে হারামজাদারা এইসব করতেছে ভাই। আপনার যেই জায়গায় পাইবেন, তারেক যেগুলো অর্ডার দিয়ে দিছি, যে জায়গায় পাইবেন তার নেতাকর্মীরা যেগুলো বেজন্মা, যেগুলো দুর্নীতি করবো, যেগুলো অন্যায় করবো, তারেক জিয়ার কথা, ওইসব সুয়ারের বাচ্চার হাত পা ভাঙ্গা পুলিশের হাতে, আর্মি সেনাবাহিনীর হাতে উঠে দিবেন, ডাইরেক্ট করে দিয়ে সাপ। এই কথাটা আপনার মনে রাখবেন ভাই, ঠিক আছে। যাক, ভালো থাকবেন। কথা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমার মাফ করবেন। খোদা হাফেজ। আবার লাইভে আসবো, আপনারা অবশ্যই সময় থাকলে আমার কথাগুলো শুনবেন।